হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দির পাত্র ব্লগস। অ্যান্ড আমরা নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমরা গেছিলাম ওই বাড়িতে, ঘাট কাজ হলো, মানে আমার বাবার বাড়িতে। তো ঠিক আজকে আমাদেরকে যেতে হবে, কারণ ওই বাড়িতে আজকে হচ্ছে শ্রাদ্ধের কাজ এবং আমাদের এই বাড়ির সবার নেমন্তন্ন আছে, কিন্তু বাড়িতে হচ্ছে কেউ নেই, বাবা নেই, তারপরে পার্থও নেই, সব ডিউটিতে গেছে। তাই আমি আর মা আর বাবা যাচ্ছি। সমস্ত কাজ ছেড়ে বাড়িতে, মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাড়ি থেকে বেরোলাম। তাই দুপুর হয়ে গেল বেরোতে বেরোতে। আর এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ একই পাড়াতে বাড়ি, কিন্তু যাওয়ার সময় না টোটোই পেলাম না। তো টোটো খুঁজতে খুঁজতেই আমরা প্রায় অনেকটা বাড়ির কাছে পৌঁছে গেছিলাম। তারপরে টোটো পেলাম, তো আর চাপলাম না, কারণ আমরা প্রায় পৌঁছেই গেছি। যে গলি দিয়ে যাচ্ছি দেখো, এই গলিটা পার করলেই হচ্ছে আমাদের বাড়ি। আগের দিন আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ বাবাই থাকলে পরে বাবাইয়ের প্রচণ্ড জিনিসপত্র লাগে, সেগুলো কিছু নিয়ে গেছিলাম না। তোমরা তো দেখতে পেলে, ঘুরতে ঘুরতে গেছিলাম ওই বাড়িতে দেখা করতে জাস্ট। এবং আজকে যাচ্ছি, তবে আজকেও থাকবো না, চলে আসবো। আর তোমাদেরকে দেখো ভিডিওতে ব্যাগটা আমি বারবার দেখাচ্ছি, কালকে যে ব্যাগটা নিয়েছিলাম ওই ব্যাগটা নিয়ে আমি আজকে যাচ্ছি ওই বাড়িতে। ব্যাগটা এমনি কেনার সময়ের থেকে এখন বেশি ভালো লাগছে ক্যারি করে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমরা চলে এসেছি হচ্ছে পিসির বাড়িতে, কারণ জেঠু আমার পিসির বাড়িতেই থাকতো। কারণ আমার এই জেঠুর কেউ ছিল না, পিসি জেঠু থাকতো এবং জেঠু এখানেই শেষ পর্যন্ত ছিল, তাই কাজটাও এখানেই হচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় পিসির ছোট মেয়ে, এটা আমার দিদি কোলে নিয়েছিল বাবাইকে। বাবা এখানে এসে মনে হচ্ছিল না যে কাউকে চেনে না, ও সবার কাছে যাচ্ছে। আর কারণ হচ্ছে বাবাই হওয়ার পরে ফার্স্ট টাইম সবাইকে এখন দেখছে, তার আগে কিন্তু কারোর সাথেও দেখা হয়নি। আর এইটা হচ্ছে আমার দিদির মানে ছেলে, তো এটা বাবাইয়ের দাদা হচ্ছে। দিদির আরও দুটো মেয়ে আছে, তারা আসেনি, আসলে পরে দেখাতাম। আর আজকের ভয়েসটা একটু ভারী ভারী লাগতে পারে, কারণ আমি ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, তো গলাটা একটু ভারী হয়ে আছে। মানে এই ব্লগটা যেদিন করেছি তার পরের দিন সকালে হচ্ছে ভয়েস দিচ্ছি, কারণ এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভয়েস দেওয়া হয়নি। ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, কারণ এই ভিডিওটা আপলোড করব। তারপরে তো আরও ভিডিও করার আছে, স্টোরেজে বেশি জায়গা নেই, সেই জন্য। এইদিকে আমাদের সবাই এসেছিলো, আমার হচ্ছে মানে আমার বাবার দিকে যারা যারা আছে, যেহেতু এদিককার কাজ, অনেকে এসেছিলো। সবার সাথে সবসময় দেখা হয় না, কেউ দেশ বাড়িতে থাকে, কেউ কাজে ব্যস্ত থাকে, আর আমরাও ব্যস্ত থাকি। মানে কোনো একটা কাজ হলে, অনুষ্ঠান হলে তবেই দেখা হয় সবার সাথে। তো আমার বিয়েতে এসেছিলো সবাই, এবার এখানেও এসেছে, তবে এখন কমজনই এসেছে। ঠাকুমার কাজের সময় অনেকে এসেছিলো, অনেকে। এই কাজটা একটু ছোটোর উপরে সেরে দেওয়ার চেষ্টা করছে, কারণ এখন সবারই একটু প্রবলেম আছে। আর এই দেখো বাবাইকে নিয়ে বাবা আসলো দাদুর কাছে। এটা হচ্ছে আমার ছোট দাদু, মানে আমার যে নিজের দাদু তার হচ্ছে ছোট ভাই। তো এটা হচ্ছে আমার ছোট দাদু বাবাই একটা ছবি তুললো বাড়িতে গিয়ে, দিয়ে ঠাম্মিকে দেখাবে। ঠাম্মির শরীরটা খারাপ, তো সেই জন্য ঠাম্মি আসতে পারিনি। আর ওখানে কাকু আছে, কাকিমা আছে, ওদের ছোট বাচ্চা, সেই জন্য ওরাও আসতে পারেনি। ওদেরকে নিয়ে গিয়ে দেখাবে, সেই জন্য বাবাইয়ের একটা ছবি তুলে নিল। আর বাবাইয়ের হাতে দাদু পয়সা দিয়েছিল, সেই পয়সা মা কেড়ে নিয়েছিল। বাবাই খুব কান্নাকাটি করছিল, এরপরে তোমরা দেখতেই পাবে। আর এইদিকে হচ্ছে এটা আমার জেঠুর ছবি, ওখানে দাদা কাজ করছে, যে সমস্ত কাজ হয় নিয়ম আজকের সেগুলো করছে। আর আমি এই আমার বড় পিসির বাড়িতে প্রায় 9 বছর পরে আসছি। লাস্ট এসেছিলাম যখন ঠাকুমা মারা গেছিলো, তখন। আমি আসতে চাই না ঠিক এই বাড়িতে, আমার আসলে মন খারাপ করে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমার জেঠু। আমি মানে কোন জেঠু সেটা বলতে পারি না, কারণ আমার অনেকগুলো জেঠু, বড় মেজো সেজোর ভেতরে আমি একটু গুলিয়ে ফেলি। তো যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, শ্রাদ্ধের কাজ তখন কমপ্লিট হচ্ছিল, তারপরে সমস্ত কিছু কমপ্লিট হলো, মা চলে আসলো বাড়িতে, কারণ বাবা গেছিলো একটু বাইরে আর আমরা তালা মেরে এসেছিলাম, তো সেই জন্য মা বাড়ি চলে গেল চাবি দেওয়ার জন্য। আর এইদিকে আমরা চলে আসলাম এই বাড়িতে, আমার বাবার বাড়িতে, কারণ ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল শ্রাদ্ধের। মা স্নান টান করে দিকে আমরা সব বাড়ি চলে আসলাম। এখানে মা দেখাচ্ছে শাড়িটা খুব সুন্দর হয়েছে, আসলে শাড়িটা আমার শাশুড়ি দিয়েছে মাকে, তো তাই বলছে যে খুব ভালো হয়েছে। আর এদিকে বাবাই সমস্ত কিছু তছনছ করছে দিদার বাড়ি এসে।
তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো আর এদিকে ওদের কাজ চলছিল, তার জন্য খাওয়া দাওয়া করতে পারিনি। দিয়ে আমি বাড়ি আসলাম, মা এক গ্লাস দুধ দিল, সেটা খেলাম। খেয়ে একটু আরাম করছিলাম বসে। আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না এত আদর যত্নের পরে। তারপরে রাত্রি 10টার সময় আসলো বাবাইয়ের পাপা, দিয়ে আমাদেরকে বাড়ি নিয়ে গেল। আর এই ভিডিওটা এতটাই ছিল। আজকের ভিডিওর ভয়েসটাই যদি একটু প্রবলেম হয়, শুনতে অসুবিধা হয়, তার জন্য সরি, কারণ গলাটা একদম বসে গেছে। আর এই ভিডিওটা এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।